হোয়াট? কষে একটা চড় মারো। কেন কেন চড় মারো তুমি আমাকে? উকিল আসা পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। এই ঘর এই বিছানায় আমি এক মুহূর্ত থাকতে পারবো না। যত দেখি তত কষ্ট লাগে। আমি আজকের হাতেই চলে যেতাম যদি এত দেরি না হয়ে যেত। রূপক, রূপক, সঞ্চিতা কোথায়? ওয়াশরুমে? না, ও চলে গিয়েছে। চলে গেছে মানে? তুমি ওকে যেতে দিলে কেন? ও থাকতে চায়নি। তো আমাকে বলতে পারতে। তুমি আমাকে না জানিয়ে এরকম একটা ডিসিশন নিজে নিজে নিয়ে নিলে। মা, আমার ওয়াইফের ব্যাপারে আমি ডিসিশন নিতেই পারি। হোয়াট? কষে একটা চড় মারো। কেন কেন চড় মারো তুমি আমাকে? আমাকে ভালো লেগেছিল, দ্যাটস অল, দ্যাটস ওয়াই, আর কিছুই না। না, তুমি অনেক বড় ভুল করছো, দ্যাটস ওয়াই। আমি কোনো ভুল করছি না এবং আমি ওকে ডিভোর্স দেব না। কি বললে তুমি? ওকে ডিভোর্স দিবে না? নো, তোমরা চাইলে আমাকে অন্য কারোর সঙ্গে বিয়ে দিতে পারো, কিন্তু সঞ্চিতা আমার বউ হয়েই থাকবে। একটা অশিক্ষিত কাজের মেয়েকে তোমার বউ হিসেবে পরিচয় দিতে লজ্জা করবে না তোমার? ও এলেই না ওর পরিচয় আমি ওকে দিব। ও কখনই আমার সামনে আসবে না, আমাকে বলে গেছে। আর একটা কথা কি জানো বাবা, ও সারা জীবন আমার বউ হয়েই থাকবে। ডোন্ট ট্রাই দিস। জীবনটা আমার। তুমি তো সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করতে পারো, তুমি তোমার ছেলে হিসেবে আমাকে পরিচয় না দিতে পারো, বাট আমার জীবন এখন থেকে আমার মতোই চলবে। হাত ছাড়ো, বোঝাও ওকে সহ্যের একটা সীমা আছে কিন্তু। তোমার সঞ্চিতাকে ডিভোর্স করতে হবে, কারণ তুমি যদি ডিভোর্স না দাও ফ্রি হতে পারবে না, ও আরেকজনকে বিয়ে করতে পারবে না। ব্যাপারটা কি বুঝতে পারছো তুমি? ও অন্য কাউকে বিয়ে করবে না মা। আমি ওকে ডিভোর্স দিলেও অন্য কাউকে বিয়ে করবে না, ও ওকে বলে গেছে। কি মনে হয় তোমার ও তোমাকে খুব ভালোবাসে? না, ও ধুরন্ধর একটা মেয়ে। ও তোমাকে ঘোল খাইয়ে রেখেছে। ও নিজের পুরো পরিচয় একটা যে অশিক্ষিত মেয়ে, গরিব ঘরের মেয়ে, কাজের মেয়ে, এগুলো কিছুই তোমাকে বুঝতে দেয়নি। তুমি কি ভেবেছ এটার পেছনে ওর কোনো উদ্দেশ্য নেই? নিশ্চয়ই ওর কোনো একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য থাকতে পারে মা? সেটা আমি এখন বলতে পারছি না, কিন্তু উদ্দেশ্য তো আছে। কারণ এই রিলেশনশিপটা ওর কারণে হচ্ছে। খুব অ্যাবনর্মাল ভাবে রিলেশনশিপটা হয়েছে না, কিন্তু হয়েছে কেন? কারণ ও চেয়েছে এবং ও ওর আইডেন্টিটিটা হাইড করেছে। মা, সঞ্চিতা অনেকবার আমাকে ওর কথা বলতে চেয়েছিল, আমি শুনতে চাইনি। এটাও একটা টেকনিক। আচ্ছা বাদ দাও, তুমি আমাকে বলো, তুমি যে ওকে ডিভোর্স করবে না এটা ওকে তুমি জানিয়েছো? না, একটু আগে ডিসিশন নিয়েছি, আমি ওকে ডিভোর্স দিব না। আমি যদি ওকে বলতাম ও আমাকে ছেড়ে চলে যেত না। ইনফ্যাক্ট ও আমাকে কাওয়ার্ড ভেবেছে। তো লয়ারকে কি বলবো? আপাতত স্টপ রাখতে বলো। রূপক, কিন্তু তোমার ওকে ডিভোর্স দিতেই হবে। ওকে ফ্রি করতে হবে। তুমি সেকেন্ড ম্যারেজ করবে তো ওকে ফ্রি করবে না। ও তো তোমার লাইফে অনেক ঝামেলা করবে, তোমাদের কনজুগাল লাইফ লন্ডভন্ড করে দেবে। তখন মা, এটাও কখনো করবে না। স্টুপিডের মতো কথা বলো না তো। নিম্ন শ্রেণীর মেয়েরা বড় লোকদের সব সময় হ্যারাস করে থাকে। পভার্টি কি জিনিস তুমি জানো না? এটা খুবই ভয়ঙ্কর। অভাবী মানুষরা প্রথমেই বিক্রি করে তাদের বিবেক, এবং সঞ্চিতাও তাই করবে। আর ও এখনো ফ্যামিলিতে ফিরে গেলে কোনো জায়গা পাবে না, সো আমাদের এখানে আবার ব্যাক করবে। আর একবার যখন ও বুঝে যাবে যে আমাদের এখান থেকে টাকা বের করার সুযোগ আছে, ও সেটা ছাড়বে না। দেখলে না কিভাবে 3 লাখ টাকা বের করে নিল? ও সেটাই করবে। সো তোমার ওকে ডিভোর্স দিতে হবে। মা, ক্যান ইউ প্লিজ জাস্ট স্টপ? আমাকে 2টা দিন সময় দাও। হ্যাঁ, সময় দিচ্ছি, বাট আবার বলো না যে ওকে ডিভোর্স দেবে না। এটা মাথায় রেখো।